সবাই আমরা ভুক্তভোগী একজন মহিলার দ্বারা, গৃহিণী যারা স্টুডেন্ট তাদেরকে সে টার্গেট করে। শুধু চট্টগ্রাম না, পুরা বাংলাদেশের হাইয়ে। চট্টগ্রামত উচ্চ মুনাফার প্রলোভন দাহাইরে 38 নারীর হাসতুন 1,56,64,000 আত্মসদর অভিযোগটি এক দম্পতির বিরুদ্ধে। অভিযুক্ত ললদি জেসমিন আক্তার রানী ও তার স্বামী জাবের আবদুল্লাহ দোবাস। আর তারার পরিচালিত প্রতিষ্ঠানের নাম জেস্তানা বুটিক ওয়ার্ল্ড, যা পিলাভড রেন্ট বাই জেস্তানা নামে পরিচিত। আর এই প্রতিষ্ঠান চট্টগ্রামের কুলসি টাউন সেন্টারত অবস্থিত। তার কথা ছিল যে আমি আপনাদের সবার জন্য একটা জীবিকার ব্যবস্থা করে দিচ্ছি। আপনাদের অনেকের কাছে অলস অর্থ পড়ে থাকে ঘরে, নিজেদের জমানো টাকা, সে টাকাগুলো ঘরে না রেখে আপনারা যদি কোনোভাবে আমাদের সাথে ইনভেস্টমেন্টের আন্ডারে এসে যদি এগুলোকে আপনারা ইউটিলাইজ করেন, তাহলে খুব শর্ট টাইমের মধ্যে আপনারা খুব ভালো একটা প্রফিট আপনারা অর্জন করতে পারবেন। আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে এখানে 25,81,800 টাকা। এটা হচ্ছে শুধুমাত্র আমার ইন্ডিভিজুয়াল। ভুক্তভোগী হলার অভিযোগ, প্রথম পরিচয়ের মাধ্যমে আন্তরিক সম্পর্ক গড়ে তোলায় পরে বিশ্বসেরা হাজত লাগাইরে বিনিয়োগের প্রস্তাব দেওয়ায়। আর প্রতি মাসে 1 লাখ টাকা বিনিয়োগে 7,000 টাকা লাভ এবং ব্যবসায় অংশীদার গরিবের আশ্বাসও দেওয়া হয়। এইভাবেই হাতে নেওয়ায় মানুষের কোটি কোটি টাকা ফেরত চাইলে হ্যাঁ আপু দিব, ওয়েট করেন, ধৈর্য ধরেন, দিয়ে দিব, আমি পালাই যাচ্ছি না, আমি কোথাও যাচ্ছি না। এবং আমি ওর সাথে আমি কখনো মিসবিহেভ করি নাই। যতদিন না পর্যন্ত ওর সাথে আমি মিসবিহেভ করি না, ততদিন ও আমার সাথে ভালো ছিল। অ্যান্ড ভালো বিহেভ করার পরও আমাদের কোনো টেক্সটের অ্যান্সার দেয় নাই, ও আমাদের ফোনও পিক করে নাই। যেই আমি ওর সাথে মিসবিহেভ করা শুরু করছি, এরপর থেকেও আমাদের হচ্ছে টেক্সটের অ্যান্সার দিচ্ছে এবং মিসবিহেভ করা শুরু করছে। আমি হচ্ছে 1,60,000 টাকা দিয়েছি এবং হচ্ছে ওটার মানে প্রফিট সহ এখন ওটা 2 লক্ষ টাকায়। আমি ইনভেস্ট করেছি 2,57,000। আমার চেকটাও নাম ভুল লিখছে। আমি ডিসঅনার করাতে গিয়ে দেখলাম যে কি তার সাইনের সাথে মানে এখানে কোনো নাম যখন ভুল লিখবে তখন নামের উপরে তার একটা সাইন দিবে, সেই সাইনটাও দেয় নাই, দেখতে পাচ্ছেন। আমার আরেকটা চেক ছিল 1 লাখ টাকার, ওইটা আমি ডিসঅনার করাইছি। সে জানতে পারছে নিশ্চয়ই, ওইটাও কোনো কিছু সে আমাকে মানে টাকা ব্যাক করে নাই। এবং এরকম ওর তো চেক আসছে এবং ওর মায়ের চেক, ওর বাবার চেক, সবারই চেক আমাদেরকে দেওয়া হয়েছে। এই চেকটা হচ্ছে ওর মার নামে। হ্যাঁ, এটা ওর মার নামের চেক, এটা ওর বাবার নামে। হ্যাঁ, এভাবে করে পুরো ফ্যামিলির সবার চেক আমাদেরকে দিয়ে মানে দেওয়া হবে করে সবাইকে চেক দিয়ে আমাদের মানে অফ করে রাখা হয়েছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী হল চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতত পৃথক 500 মামলা দায়ের করে। এছাড়াও অভিযুক্ত হলের বিরুদ্ধে একাধিক আইনি নোটিশও পাঠানো হয়। আদালত ইতিমধ্যেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি, পাশাপাশি দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়ে। টিয়াগো দিদি তার হতাশ জালত ফাঁসি এনে, যেহেতু সে বড় বাড়ির বউ, দোবাস ফ্যামিলির বউ, সবসময় দোবাস ফ্যামিলির নাম ইউজ করছি। তো দোবাস ফ্যামিলি যেহেতু আর আশেপাশে আছে চিনি বড় রেপুটেটেড ফ্যামিলি, তো আর আসলে টিয়া দিবার আগে এত চিন্তা ভাবনা নগরী জাস্ট দি দনের পরে আমি মনে করছি আর হয় একজন তুল লই বিভিন্ন আর তুন টিয়া লই এনে ড্রেস সেল করে হ। তো আরও বিশ্বাস যে ফরে দি যাই না দেখে দি বিভিন্ন মানুষ ও এন মানুষ উত্তন টিয়া লই দে, যেগুলো দি যে স্টুডেন্ট, তারপর ক্যান্সার পেশেন্ট, ও তো মানে এন মানুষের টার্গেট করছে যে যেগুলো হাউস ওয়াইফ আর স্টুডেন্ট, ওরা ও পুরুষ মানুষের কোনো স্লটই নদে, কোনো বিনিয়োগ করিবে সুযোগ নদে, কারণ ওর মনত তো প্রতারণা আগের তুনি রেডি। আর তো আসলে নজেতাম যাই হোক। এখন একজন বেকুন হলো হতা হয়ে না জানিলাম দে কিছু এন মাই ফকল আছে আসলে কান্নাকাটি করে, তারা সেমিস্টার ফি দিন পারে আসিল দিয়ে আবার ক্যান্সার পেশেন্ট এন পেশেন্ট আছে যে যাবে ওই টাকার অভাবে সে চিকিৎসা করি না পারি মারা গিয়ে। তো আর বেকুন হলো হতা হয়ে না বুঝানোর পরে বুঝি দিই ও তো বহুত বড় প্রতারক। যদি ওরা এমন দৃষ্টান্তমূলক আর শাস্তি চাই আর টিয়াগুন ফেরত চাই, আর যদি এইগুলোর যদি হতানো হয় আজি আর প্রতারিত হই খালি আরেকজন প্রতারিত হইব। এই শুধু চট্টগ্রাম না, পুরা বাংলাদেশের হাইয়ে যেন ধরন অনেক ডাহা সিলেট জন ও এন্দুন পঞ্জতন এতারা পঞ্জতন প্রতারণা করছি। এই বিষয়ে জেসমিন আক্তার রানের লই যোগাযোগের চেষ্টা করলেও হর্ণভাবেই তারা লই যোগাযোগ করণ সম্ভব নয়। অপরমিককে পুলিশ সূত্রে জানা যায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ফোনের ফরতুন অভিযুক্ত লড়াই গ্রেপ্তারের অভিযান চলে। বিভিন্ন স্থানত অনুসন্ধান এবং ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্তর চেষ্টা অব্যাহত আছে। C+ চট্টগ্রাম।